ওয়েলকাম টু প্রি সরস্বতী পুজো ব্লগ। সরস্বতী পুজোর প্রিপারেশন কিভাবে করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ব্লগটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ব্লগটা যেদিনকে শ্যুট করেছিলাম সেই দিনকেই এডিট করে পোস্ট করে দেবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো গরম জল খাওয়া, এবং তারপরে আমি আমার দিনটা শুরু করি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রাশ করার পর চুলগুলোর অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো, তাই কি করব বুঝতে না পেরে সবার প্রথমে মাথায় তেল মেখে নিয়েছিলাম বেশ ভালো করে। এই ব্লগটা সরস্বতী পুজোর দিন। এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তো এটা প্রথম দিনের ব্লগ। আর তেল মাখার পর কতটা চুল উঠেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। নিচে এসে খুব সামান্য পরিমাণ চা খেয়ে আমি একটু পড়তে বসেছিলাম। আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, খুব ঠান্ডা লেগেছিল আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এরই মাঝে মা খাইয়ে দিয়েছিল, আর তারপর আমার মাথায় একটা আইডিয়া এলো আর আমি বসে পড়লাম DIY হেয়ার কেয়ার করতে। আমার এত ঠান্ডা লেগেছে, এত অবস্থা খারাপ গলার, তাও আমি এসব করছি। জানি না জ্বর ফন্না চলে আসে, বাট এই সব কিছুই সরস্বতী পুজোর জন্য করা আর কি। বছরে একটা দিন আসে যেটা খুব ভালো লাগে। পুরোটা আমার লাগবেও না, কিন্তু তাও আমি নিয়েছি। এই একটা ডিমের মধ্যে দিয়ে দেবো ভিটামিন ক্যাপসুল, দুটো দিয়ে দেবো ভিটামিন ক্যাপসুল। আমার গলা শুনে বুঝতে পারছো কি অবস্থা, আমার গলা ব্যথা, খুব খারাপ কন্ডিশন। বাট পুজোর আনন্দে শরীর খারাপটা ঠিক ফিল হচ্ছে না। লাস্টে একটু মধু দেবো, মধু চুলকে খুব সফট করে। এটাকে ভালো করে মিক্স করব। তো আমি সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিয়েছি, আজকে আবার খাচ্ছি। আজকে আমার বাড়িতে পুজো না, আমার বাড়িতে কালকে পুজো। আমি তাও আজকে আবার কুল খাচ্ছি, কারণ কুলের প্রতি আমি একদমই লোভ সামলাতে পারি না। তারপর আমি ঘরের মধ্যেই জানলার ধারে বসে পড়েছিলাম এই হেয়ার প্যাকটা মাথায় লাগাতে। আমি বহু যুগ পর মাথায় কোনো হেয়ার প্যাক লাগাচ্ছি। আগে চুলের অনেক যত্ন করতাম, কিন্তু এখন শুধু ওই তেল আর শ্যাম্পু ছাড়া আর কিছু করার ইচ্ছাও হয় না। আর আমি স্নান করতে করতে ততক্ষণে আমাদের বাড়ির ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই সামনেটাই ঠাকুর বসবে, তোমাদের ফাইনাল লুকটাও আমি লাস্টে শেয়ার করব। তো স্নান করে একটু ঢং করছিলাম, আর তারপরে হাতে একটু সময় ছিল খাওয়ার আগে, তখন নোবেল লেকচার মানে ইংলিশটা একটু পড়ছিলাম আর কি। তারপর দুপুরবেলাটা কোনো ক্রমে এদিক ওদিক করে কাটিয়ে দিই। তারপর আবার আমি সন্ধ্যাবেলা 6:30টার সময় ওই ইংলিশটাকে কন্টিনিউ করছিলাম। কালকে ঘুরতে যাব, পুজো হবে, এইসবই মাথায় ঘুরছিল, তাই বিশেষ পড়া হয়নি, আর না হওয়াটাই স্বাভাবিক। তাও আমি এদিক ওদিক করে কোনো রকম পড়লাম, যেহেতু ইংলিশ ছিল এই জন্য অতটা প্রেশার ছিল না, তাই হয়ে গেছিলো। তারপর আমি পায়ে নেল পলিশ পরেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। দোকান থেকে টিপ, নিউমার, নেল পলিশ এগুলো কিনে আনলাম। আর রাতের ডিনারে ছিল আমার মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি। এটা আমার সব থেকে ফেভারিট। মা যখন বিরিয়ানি বানায় আমি আনলিমিটেড বিরিয়ানি খেয়ে ফেলি, আর তারপর আমার প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো আমার চুলটা কতটা সুন্দর হয়ে গেছে প্যাকটা লাগিয়ে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার চুলটাকে আমি একটু যত্ন করে রাখলে খুব সুন্দর হয়ে যায়, বাট আমি করি না, সেটা বড় কথা নয়। তো ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি। আমি তোমাদের ঘড়িতে দেখাচ্ছিলাম যে 11:30 বাজে আর আমাকে ঘুমাতে হবে। সো বাই, পরের ভিডিওতে দেখা হবে। আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না, তাই আমি ফটো শেয়ার করে দিলাম। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে।